আমাদের নিয়োগ চাই। দ্বিতীয়ত রয়েছে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। তৃতীয়ত আমাদের একটি বোর্ড চাই। আর চতুর্থত আমাদের উচ্চশিক্ষা চাই। যদি 7 দিনের মধ্যে তারা আমাদের এই দাবিগুলো পূরণ না করে, তাহলে আমাদের, আপনারা সবাই জানেন, আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি। যদি পূরণ না হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আমাদের 40,000-এর উপরে বেশি চাকরি প্রত্যাশী এবং আমাদের প্রায় 30,000-এর মতো শিক্ষার্থী এবং 10,000-এর মতো পেশাজীবী আমরা সরাসরি ঢাকা টু লং মার্চ কর্মসূচি ঘোষণা করব এবং সেটা সচিবালয়মুখী হতে পারে। আমরা শপথ করেছি আমাদের এবার দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এবার রাজপথ থেকে উঠব না। এই সিদ্ধান্তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা রাস্তায় নেমেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে স্বাভাবিক আমরা গণজমায়েত হয়েছি। এই গণজমায়েত হওয়ার পরে আমাদের সাথে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। আমাদের সাথে তারা বসতে চেয়েছে। আমরা তাদেরকে কন্ডিশন দিয়েছিলাম তারা যেন আমাদের আজকের এই আমাদের কর্মসূচি স্থলে তারা আসে। পরবর্তীতে তাদের সাথে নেগোসিয়েশন হয়ে পুলিশ, আমাদের রমনা থানার পুলিশের মাধ্যমে আমরা নেগোসিয়েশনে এসে আমরা সচিবালয় মিটিং করেছি। আমাদের সকল যৌক্তিক বিষয়গুলো তারা জানেন, নতুন করে আর বলতে হয়নি। তারা আজকে সকল বিষয় জানেন, তাদের কাছে সকল ডকুমেন্টস আছে। তো তারা আমাদের সাথে আমাদের সকল ডকুমেন্টসের সাথে আমাদের দাবির সাথে একত্র পোষণ করেছেন এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের অতি খুব অল্প সময়ের ভিতরেই আমাদের তারা দাবি বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ 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 আমাদের দাবি বাস্তবায়ন হবে। আজকের এই কর্মসূচিতে আমরা তারা আমাদেরকে বলছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটু তারা সময় দিয়েছেন। তারা আমাদের সময় নিয়েছেন এবং আজকের মিটিং এর কতদিন সময় নিয়েছেন এবং এই সময়ের মধ্যে না করলে পরবর্তী পরিকল্পনা আপনাদের কি? তারা আমাদের থেকে 7 কর্মদিবস সময় নিয়েছেন। তবে আমরা তাদের সময়ের প্রেক্ষিতে আমরা সময় দিতে রাজি হয়েছি এবং তাদেরকে আমরা বলছি আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই। আমরা সকল সহযোগিতা করতে প্রস্তুত। আমরা দাবি বাস্তবায়ন করতে চাই। 7 দিনের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়, 7 দিনের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়, আমরা আমাদের সকল পেশাজীবী, বেকার এবং শিক্ষার্থী নিয়ে সারা বাংলাদেশকে একত্রিত করে ঢাকা টু লং মার্চে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ।